শিক্ষার্থীরা, তোমাদের আরেকটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 2 থেকে আলোচনা করব। সংখ্যা পড়ি ও কথায় লিখি অধ্যায়ে আমরা সংখ্যা পড়ব এবং কথায় লিখব। তার আগে আমাদের জানতে হবে সংখ্যা কি, কথায় লেখা কি। তারপরে এখানে দেখো পড়িয়ের মাঝখানে অঙ্কে ব্রেকেটে লেখা আছে, এখানে পড়িয়ের মাঝখানে কথায় ব্রেকেটে লেখা আছে। এই অঙ্কে এবং কথায়, অর্থাৎ অঙ্ক কি কথায় লেখা কি, সেই বিষয়টি আমরা আগে জানবো। তাহলে এটা জানতে গেলে আমরা একটু দেখো কি লিখছি আমি। দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা 2। এই কথায় লিখো, এটা ইংরেজিতে হবে কি রাইট ইন ওয়ার্ডস। কথায় লিখো বলতে কি বোঝায়? হ্যাঁ, কথায় লিখো বলতে বোঝায় একটি কলম, পেন্সিল বা অন্যান্য যন্ত্র উপায়ের মতো কিছু উপাদানের পৃষ্ঠে অক্ষর, প্রতীক, শব্দ ইত্যাদি ট্রেস বা ফর্ম করা, খোদাই করা। তাহলে আমাদেরকে যদি কেউ বলে কথায় লিখো বলতে কি বোঝায়, তাহলে কথায় লিখো বলতে বোঝায় কোনো অক্ষর দ্বারা আমরা যদি কোনো কিছু লিখি, আমরা ভাষা প্রকাশের জন্য যে অক্ষরগুলি ব্যবহার করি, সেই অক্ষরের মাধ্যমে কোনো কিছু যদি আমরা উপস্থাপন করি বা ফর্ম করি, খোদাই করি, সেটাকে বলা হয় কথায় লেখা। এবার অঙ্ক, আমাদেরকে বলা হয়েছে অঙ্কে লিখতে। আবার আমরা দেখতে পেলাম এখানে লেখা আছে পড়ি কথায়, এখানে পড়ি অঙ্কে। এখন অঙ্কটা কি সেটাও আমাদের জানতে হবে। অঙ্ক কি, প্রথমত আমাদের অঙ্ক কি সেটা জানতে হবে। অঙ্ক কাকে বলে? সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। অর্থাৎ কিছু প্রতীক আমরা 1 2 3 4 5 6 7 8 9 0 এগুলি দিয়ে আমরা সংখ্যাগুলো লিখি, এই প্রতীকগুলিকেই বলা হয় অঙ্ক। আর এগুলো যদি আমরা ভাষা দিয়ে, ভাষার অক্ষর দিয়ে আমরা যদি লিখি 1 ও 1 2 2, তাহলে সেই লেখাটা হবে কথায় লেখা। আশা করি বুঝতে পেরেছ। আরো একটি বিষয় তোমাদের জানা দরকার, অঙ্ক আসলে কত প্রকার, অঙ্ক কত প্রকার ও কি কি। অঙ্ক 2 প্রকার, 1 সার্থক অঙ্ক, 2 সহকারী অঙ্ক। সার্থক অঙ্ক কোনগুলো? 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আমি প্রতীকগুলো লিখেছি এগুলি হলো সার্থক অঙ্ক, 0 হলো আমাদের সহকারী অঙ্ক। তাহলে আশা করি এই সবগুলো শব্দ তোমরা বুঝে বুঝে যদি এখন থেকেই পড়ো, তাহলে যে কোনো ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে তোমাদের আলাদা করে পড়তে হবে না। প্রত্যেকটা শিক্ষকই এভাবে পড়া উচিত, এবং ছেলেমেয়েরা আলাদাভাবে যাতে না পড়ে সেভাবে তাদের তথ্য দিয়ে পড়ানো উচিত বলে মনে হয়। তাই সবাই চেষ্টা করবেন এভাবে ছাত্রছাত্রীকে সব বিষয়ে জানতে জানতে একসময় তারা অবশ্যই আরো ভালোভাবে জেনে যাবে। তো এখন আমরা আমাদের মূল কাজে আসি, সেটা এখানে সংখ্যা পড়ি ও কথায় লিখি। আমরা জানলাম সংখ্যা কি এবং অঙ্ক কি, অঙ্কে কিভাবে লিখতে হয়, কথায় কিভাবে লিখতে হয়। এখন আমাদের এখানে গণনা করি। গণনা করো। আমরা গত ক্লাসে এই বক্সগুলিতে দেখেছিলাম 10টি কি আছে, 10টি করে এক এক জায়গায় 10টি আছে। আমরা এই 10টি যদি একটার মধ্যে যদি 10টা হয়, তাহলে এখানে টোটাল কয়টা আমরা পেয়েছিলাম সেটা আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা পেয়েছিলাম 1 2, গণনা করি 3 4 5 6 7 8 9 10। এই পাশে আছে 10টা, তাহলে এই পাশেও আছে 10টা। 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে আমাদের এখানে 10টা এবং 10টা দুই সারিতে 20টা আছে। এখানে আছে 1 2 3 4 5টা। তাহলে 20-এর পরে আবার গণনা করি 21 22 23 24 25। তাহলে এখানে 25টা আছে। আমাদের এখানে কয়টা আছে? 25টা আছে। তাহলে এই 25 আমাদের এখন, এই যে 25টা এখানে আছে, এই 25টা আমাদের এখানে লেখা আছে। 2 10 5 25 এটা পড়লাম আমরা। এই যে লেখাটা, এটা অঙ্কে লেখা, কারণ এটা কি প্রতীক চিহ্ন দিয়ে, অঙ্কর যে প্রতীকগুলি আছে প্রতীক দিয়ে যে লেখা হয় সেগুলি দিয়ে লেখা হয়েছে, এই জন্য এটাকে অঙ্কে লেখা হয়েছে। অঙ্কে, অঙ্কে কেন লিখলো? আমরা প্রতীক ব্যবহার করে লিখেছি, এই সংখ্যাটাকে প্রতীক ব্যবহার করে লিখেছি, এই জন্য এটাকে অঙ্কে লেখা হয়েছে। এখন আমাদের পড়তে বলছে, পড়তে গেলে আমাদের
অবশ্যই ভাষায় যে অক্ষরগুলি আছে সেই অক্ষরগুলি ব্যবহার করে প, চন্দ্রবিন্দু, চয়, রস্যিকার, তালিবর্ষ এইভাবে আমাদের লিখতে হয়। তাহলে এটা আমরা কথায় পড়লাম। এখন আমাদের এইখানে লিখতে হবে 25, লিখে দিলে আমাদের এটা গণনা করা হলো। অঙ্কে কিভাবে লিখে সেটা যদি বলে অঙ্কে লিখতে তাহলে আমরা এইভাবে লিখব, যদি বলে 25কে কথায় লিখো তাহলে আমরা এইভাবে লিখব। আর আমরা যেটা বললাম সেটাই হলো পড়া। এভাবে আমাদের এই প্রত্যেকটা ঘরেই আবার এখানেও আমাদের কয়টা আছে? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশে আছে 10টা, এই পাশেও 10টা, তাহলে 10 আর 10 কত? 20। আমরা আগেও গণনা করেছি। তাহলে এই দুই ঘর আর গণার দরকার নাই, আমরা এখানে জানি যে 10টা, এখানে 10টা, টোটাল কয়টা হয়? 20টা। একটা গণনা করে দেখেছি, তোমরা প্রত্যেকটাই গণনা করবে। তাহলে এখানে কয়টা আছে সেটা গণলি হবে। এখানে 20-এর পরে আমরা গণনা করি 21 22 23 24 25 26। আমরা গণনা করে পেলাম এখানে 26টা আছে। কয়টা আছে? 26টা। এই তো এখানে আবার 26 লেখা আছে, 26 এখানে লেখা আছে, 26 লেখা আছে, 26। এখন এটা অঙ্কে লেখা আছে। কিসে লেখা আছে? অঙ্কে। আবার এটা এই অঙ্কটাকে আমরা আমাদের ভাষায় যে সরসরায়া ক খ এগুলি আছে এগুলি দিয়ে লিখেছি, এটাকেই বলা হয় কথায় লেখা। এবং এটা পড়ার সময় আমরা এভাবেই কথাটা বলি, 6 আকার বয় সংযুক্ত ব রস্যিকার তালিবর্ষ 26। এখন এই 26টাই আবার আমরা এখানে লিখে দিলেই এটাই কথায় লেখা আছে। এই কথাটা এটা কথায় লেখা আছে, আমাদের অক্ষর দিয়ে লেখা যেটা সেটাই কথায় লেখা আছে। এখানে লিখবো 26। তোমরা খাতায় এটা লিখবে, বইতেও লিখবে। এখানে কয়টা আছে আমরা এখন আবার এগুলো গুলি গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশেও আছে 10টা। 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। এখানে আমাদের 27টা আছে। তাহলে এই যে দেখো এখানে প্রতীক দিয়ে আমাদের লেখা আছে। এই প্রতীক দিয়ে লেখা, অঙ্ক লেখার জন্য যে প্রতীকগুলি ব্যবহার করি এটা লেখা, এটাকেই বলা হয় অঙ্কে লেখা। 2 10 7 27। এখানে আমাদের বানান করে আমাদের অক্ষর প্রতীক দিয়ে লেখা হয়েছে। দন্ত্য আকার, তয় আকার, তালিবর্ষ। এটা হলো কথায় লেখা, অর্থাৎ আমরা যে কথাটা বলি এইভাবেই বলি 27। তাহলে এখানে আমরা কথায় লিখব 27, তোমরা খাতায় লিখবে। একইভাবে এখানে আমরা গণনা করলে 10টা পাই। 10-এর পরে 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা হলো দুই লাইনে, এবং তৃতীয় লাইনে আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে 20-এর পরে আমরা গুনি এই 8টাও একসাথে, 20 21 22 23 24 25 26 27 28। তাহলে এখানে আছে 28টা। এই যে এখানে লেখা আছে 28। তাহলে 28 টয়াকার তালিবর্ষ, এটা কি কথায় লেখা। আর 2 10 8 এটা হলো অঙ্কে লেখা। বারবার তোমরা মনে রাখবে এটা হলো অঙ্কে লেখা। 2 10 8 প্রতীক ব্যবহার করেছি। প্রতীক কোনগুলি? 1 2 3 4 5 6 7 8 9 10, 9 0, এগুলি হলো প্রতীক। এই প্রতীক দিয়ে যখন লেখা হয় সেটাকেই বলা হয় অঙ্কে লেখা। তাহলে আমাদের এখানে লিখতে বলছে কথায় লিখো, এই লাইনটায় লেখা আছে কথায় লিখো। তাহলে আমরা যে পড়ার জন্য যেটা লিখলাম সেটাই, অক্ষর দিয়ে যেটা লিখলাম সেটাই কথায় লেখা। এটা আবার এখানে লিখবো 28। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে 10টা আছে। 10-এর পরে 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে দুই লাইনে আছে 20টা। এখানে আছে কয়টা? এখানে আছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 20-এর পরে আরো 9। 21 গণনা করি, 21 22 23 24 25 26 27 28 29। 29টা। তাহলে এখানে 29। 2 10 9 29। 29 দীর্ঘ দন্তন্য তয় রফালা রস্যিকার তালিবর্ষ 29।
এই যে অক্ষর দিয়ে লিখলাম এটাই হলো কথায় লেখা। তাহলে এখানে লিখবো আমরা 29। কি লিখবো? দীর্ঘ ন, তয়ের ফলা রসিকার তালি বসক। এটা মূর্ধন্য নয়, এটা দন্তন্য, এটা মনে রাখতে হবে। এরপরে এখানে দেখো, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। আমরা এই দুই ঘর গণনা করেছিলাম আগেই। 10 এবং 10 একসাথে একসাথে গণলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখন আরো 10টা, 20-এর পরে গণনা করি 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে এখানে হলো আমাদের 30 লেখা হয়েছে। তাহলে এখানে আছে কয়টা? 30টা। তা আমাদের এই পৃষ্ঠার পড়াটা হয়ে গেল। এখন আমরা এই 30 লিখছি এখানে সংখ্যা প্রতীক দিয়ে। এখন অঙ্ক অঙ্ক দিয়ে প্রতীক দিয়ে এখানে লিখছি আমাদের ভাষা দিয়ে, অর্থাৎ আমরা যে স্বর, স্বরা, ক, খ যেই বাংলা অক্ষরগুলি আছে অক্ষর দিয়ে লিখছি। এটা হলো কথায় লেখা। তয়ের ফলা রসিকার তালিবর্ষ 30। তাহলে এখানে আমরা এই 30 লিখব কথায়, অর্থাৎ এখানে যা আছে এখানে তাই লিখব। আশা করি তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।